দর্শক বাজার দরে খবর জানবো। রাজধানীর শ্যামবাজার থেকে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান এবং রাজধানীর বাইরে হবিগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী রাসেল চৌধুরী। প্রথমে চলে যেতে চাই মইনুলের কাছে। মইনুল, এফতি জানেন, গত কয়েকদিন ধরে যেটি আলোচনায় সেটি হচ্ছে পেঁয়াজের দর এবং পেঁয়াজের যে উচ্চ মূল্য সেটা একসময় আমরা দেখেছি 90 টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হতে। তবে আমদানির পর থেকে পণ্যটির দাম পাইকারিতে 10 থেকে 12 টাকা কমেছে। গতকালকের বাজারে আমরা দেখেছিলাম যে ফরিদপুরের পেঁয়াজ সেটা বিক্রি হয়েছে 60 থেকে 62 টাকা এবং পাবনার পেঁয়াজটা বিক্রি হয়েছে 70 থেকে 72 টাকা, যেটা খুচরায় 80 টাকা। এবং অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি যে আমদানিকৃত যে পেঁয়াজটা সেটি শ্যামবাজারে বিক্রি হতে দেখেছে 58 থেকে 60 টাকা এবং এই বাজারে অর্থাৎ মৌলভীবাজারে বিক্রি হচ্ছে এটা 75 টাকা কেজিতে। এবং যেটি দেশি পেঁয়াজ রয়েছে ওই দুই ধরনের পেঁয়াজ, সে দুটো পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে সর্বোচ্চ 80 টাকা পর্যন্ত। অর্থাৎ পেঁয়াজের দাম কিন্তু কিছুটা কমতে শুরু করেছে, বেশি কমতে শুরু করেছে পাইকারিতে, যদিও তার প্রভাব খুব একটা এখনো পড়েনি খুচরা বাজারে। তবে এখানকার যারা ব্যবসায়ীরা বলছেন যে গত 2-3 দিন আগে তাদের পেঁয়াজ কেনা, সেই ক্ষেত্রে তাদেরকে একটু বাড়তি মূল্যেই বিক্রি করতে হচ্ছে। নতুন পেঁয়াজ তারা কিনে নিয়ে আসলে সেক্ষেত্রে সেটা তারা কম দামে বিক্রি করবেন। তবে নিত্যপণ্যের বাজারে সবচেয়ে যে চড়া মূল্য ছিল, বিশেষ করে সবজির দর, সেই সবজিতে এখনো খুব একটা স্বস্তি মেলেনি। অধিকাংশ সবজি মানে বেশিরভাগ সবজি আমরা দেখেছি 80 টাকার উপরে। শুধুমাত্র শসা এবং পেঁপে এই পণ্য দুটি বিক্রি হচ্ছে একটু কম দামে, অর্থাৎ শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা এবং পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা। এর বাইরে সব ধরনের সবজি যদি বলি, করলা 80 টাকা, কাকরোল 80 থেকে 100 টাকা, পটল 80 টাকা, ঢেঁড়স 80 টাকা এবং এর বাইরে বেগুন বিক্রি হচ্ছে মান ভেদে 120 থেকে 200 টাকা পর্যন্ত। এবং আরেকটি বিষয় যে আমরা জানি যে গত কয়েকদিন আগে কিন্তু হঠাৎ করে ডিমের দরটাও বেড়ে গিয়েছিল। 115-20 টাকার ডিম, যেটা এখন 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ডজন। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে হয়তো সামনের দিনে সবজির দাম যদি কিছুটা নিম্নমুখী হয়, সেক্ষেত্রে কিন্তু ডিমের দামটাও কমে যেতে পারে। ইফতি, মইন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি হবিগঞ্জে। রাসেল চৌধুরী, রাজধানীর খবর জানাচ্ছিলেন মইন, আপনার কাছে বাজার দরের কি খবর আছে? ইফতেখার, আমি এখন আছি হবিগঞ্জের চাষি বাজারে। এখানে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিন্তু সবজির দাম অনেকটাই বেড়েছে। প্রতিটা সবজি কিন্তু 20 থেকে 25 টাকা বেড়েছে। বিশেষ করে টমেটো যেখানে 100 টাকা কেজি ছিল এখন 150 থেকে 160 টাকা কেজি, সিম 220 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, কাঁচামরিচ 300 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়াও কিন্তু পটল 70 টাকা, ঝিঙ্গে 80 টাকা, করলা 80 টাকা বিক্রি করা হচ্ছে, বেগুন 80 থেকে 90 টাকা বিক্রি করা হচ্ছে, শসা যেখানে 40 টাকা ছিল এখানে 60 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়াও কিন্তু অন্যান্য জিনিসের দাম কিন্তু 20 থেকে 25 টাকা বেশি এই সপ্তাহে। তবে পেঁয়াজের দামটাও অনেকটা বেড়েছে। পেঁয়াজ 50 টাকা কেজি ছিল গত সপ্তাহে, এখন 70 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। আদা ছিল 110 টাকা, এখন 170 থেকে 180 টাকায় আদা বিক্রি করা হচ্ছে। এছাড়া আটা 1 কেজি 40 টাকা ছিল, এখন প্যাকেট আটাটা 45 টাকা বিক্রি করা হচ্ছে। এছাড়া অন্যান্য জিনিসের দাম কিন্তু স্বাভাবিকই রয়েছে। বিশেষ করে 5 লিটারের ভোজ্য তেল যেটি, এটি 910 টাকায় বিক্রি করা হচ্ছে, চিনি 110 টাকায় বিক্রি করা হচ্ছে, রসুন 100 টাকাতে বিক্রি করা হচ্ছে এবং আলু 25 থেকে 30 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। তবে দাম বেড়েছে ডিমের। গত সপ্তাহে কিন্তু ডিমের দাম ছিল 45 টাকা, এখন 55 টাকা এবং হাঁসের মুরগি 70 থেকে 75 টাকা হাজিতে বিক্রি করা হচ্ছে। আসলে হবিগঞ্জে বাজার পরিস্থিতি মনিটরিং না থাকায় জিনিসের দাম অনেকটা বেশি রাখা হচ্ছে। রাসেল, আপনাকে ধন্যবাদ।